আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। গতকাল পে স্কেল নিয়ে, পে স্কেল বলতে শিক্ষকদের পে স্কেল, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে একটা নিউজ হয়েছিল। নিউজটা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে ধোঁয়াশা, এই বিষয়টা নিয়ে। অর্থাৎ গত কিছুদিন থেকে বর্তমান সরকারের বিশেষ করে শিক্ষা প্রতিমন্ত্রী একটি কথা বেশ জোরে সোরে বড় সড়ো আকারে বলে আসছিলেন যে শিক্ষকদের জন্য, বিশেষ করে এমপি শিক্ষকদের জন্য নাকি আলাদা বেতন স্কেল করবে। এই ধরনের একটি গল্প ছড়ায় বেড়াচ্ছিলেন উনি, বিভিন্ন টিভি মিডিয়াতে, বিভিন্ন পোর্টালে কথাগুলো বলে আসছিলেন। আমি নিজেও শুনছি বিভিন্ন ইয়েতে, টিভিতে। তো এবং এগুলো নিয়ে বেশ নিউজও হচ্ছিল যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো বা শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো নাকি করা হবে, এই ধরনের নিউজ হচ্ছিল। এবং আমি একটি টিভিতে শুনছিলাম, তিনি বলছিলেন ঈদের পারলে ঈদের আগেই এটা নিয়ে রেজাল্ট, সিদ্ধান্ত আসবে, নাহলে ঈদের পর আসবে। তো এই বিষয়টা নিয়ে লেখালেখি হচ্ছিল পোর্টালগুলোর। গতকাল এই সংক্রান্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের সাংবাদিকেরা বা যারা রিপোর্ট করে, রিপোর্টার জিজ্ঞেস করেছিল শিক্ষকদের এই যে আলাদা বেতন স্কেল বা বেতন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর বিষয়ে জানতে চাইছিল। তো সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনাই হয়নি এখন পর্যন্ত, এই বিষয়টা আসলে কোনো ভিত্তি নাই, এবং আমরা আপনাদের কাছে শুনতেছি এই বিষয়টা বা মিডিয়ার মাধ্যমে শুনতে পারছি। এই বিষয়টা নিয়ে আসলে বস্তুপক্ষে বা আসলে এই বিষয় নিয়ে এখন কোনো আলাপই হয়নি, এ ধরনের কোনো চিন্তাই নাই। কারণ পে কমিশনের বিষয়টা, এটা আলাদা পে কমিশনের বিষয়টা দেখবে জাতীয় সার্ভিস কমিশন, তো তারা দেখবে, তাদের এখতিয়ার। তো এভাবে তো হয় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে কথাগুলো, এই যে মানে ব্লাফ মারা কথা বা রাজগুবি কথাবার্তা মিডিয়ার সামনে এই যে শিক্ষা প্রতিমন্ত্রী সাহেব বলে আসছেন এই বেশ কিছুদিন থেকে, এটা কেন কেন এমপিভুক্ত শিক্ষকদের এর সাথে এভাবে প্রতারণামূলক কথাবার্তা? কেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এভাবে ঠকানোর চিন্তা? এদেশে এমপিভুক্ত শিক্ষকরা আর কত ঠকবে, আর কত প্রতারণার শিকার হবে, আর কত প্রহসনের শিকার হবে? আমরা কি এদেশে প্রহসনের পাত্র? আমরা কি এদেশে শুধু প্রতারণা, এদেশের সরকার ব্যবস্থার কাছ থেকে শুধু বারে বারে ক্ষণে ক্ষণে মাসে মাসে বছরে বছরে প্রতারিতই হব? এটাই কি আমাদের ভাগ্যে লেখা আছে? আমরা কি এদেশের কেউ না? আমরা কি এদেশের কোনো উপকার করি না? আমরা কি এদেশের শিক্ষা ব্যবস্থার কোনো স্টেক হোল্ডার না? আমরা কি এদেশের শিক্ষা ব্যবস্থার কোনো ভূমিকা রাখি না? যদি রাখি আমরা, তাহলে কেন আমাদের সাথে বারবার এরকম প্রহসনমূলক আচরণ করা হবে? কেন একজন সরকারের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপূর্ণ একজন লোক এ ধরনের একটি মানে অগ্রহণযোগ্য, মানে কি বলবো এটাকে, যে তার যে ভিত্তিহীন একটি গুজব ছড়ায় বেড়াবে? এর কি কোনো প্রতিকার নাই? এর দায়িত্ব কে নেবে? কেন আমাদের সাথে এই ধরনের আচরণ হয় বারবার? একজন শিক্ষা ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তি যদি এভাবে একটি প্রহসনমূলক খবর ছড়ায় বেড়ায়, যার কোনো ভিত্তি নাই, যেটা একটি গুজব, এবং শিক্ষামন্ত্রী এটা এই পরিষ্কারভাবে এটা বলছে যে এটি একটি গুজব, তাহলে শিক্ষা আর সেই মন্ত্রণালয়ের মন্ত্রী বলে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গাতে আমরা এই করবো সেই করবো, শিক্ষকদের আলাদা বেতন করবো, অথচ একটি গুজব। তাহলে আমরা কি এদেশে এই প্রহসনের জন্যই এদেশের আমরা 97% শিক্ষার্থীদের শিক্ষাদান করি? আমরা আমাদের বেতন নিয়ে প্রহসন হয়, আমাদের বোনাস নিয়ে প্রহসন হয়, আমাদের মেডিকেল ভাতা যৎসামান্য, আমরা বাড়ি ভাড়া বৃদ্ধি করতে গেলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত লোকেরা বলে আধা পয়সা বাড়ানো যাবে না। আমাদের প্রত্যেকটা বিষয় আন্দোলন করে বাড়াতে হয়, প্রত্যেকটা বিষয় দর কষাকষি করে বাড়াতে হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের মানে প্রত্যেকটা, যে কোনো অর্থনৈতিক বিষয় হোক বা যে কোনো অর্থনৈতিক বিষয়ের বাহিরের বিষয়, যেমন বদলি, এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে কি না কাণ্ড কারখানা হচ্ছে, এখনো এই বদলি চালু হয়নি। 10% উৎসাহ ভাতা শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী নিজে উৎসাহীভাবে ঘোষণা করলেন, এখন পর্যন্ত তার বাস্তবায়ন হলো না। তাহলে কেন আমরা এভাবে বারবার ক্ষণে ক্ষণে প্রতারিত হবো? কেন আমাদের সাথে এরকম প্রহসন করা হবে? আমাদের যদি দরকার না থাকে দেশে, তাহলে আমাদের পেশাটা ডিলিট করে দেওয়া হোক, আমাদের পেশাটা বাদ দিয়ে দেওয়া হোক।
আর যদি প্রয়োজন থাকে, তাহলে যদি প্রয়োজন থাকে আমাদের, তাহলে কেন আমাদের সাথে প্রহসনমূলক আচরণ করা হবে? কেন কেন আমরা প্রহসনমূলক আচরণের শিকার হবো বারবার? এটা কি আমাদের এটা কি আমাদের প্রাপ্য? আমরা এদেশের অধিকাংশ শিক্ষার্থী শিক্ষাদান করে, আমরা কি এই প্রাপ্যতা আমরা ডিজার্ভ করি না? এই ধরনের আচার আচরণ করা আমাদের উচিত। একজন আমাদের যে অভিভাবক, সর্বোচ্চ পর্যায়ের অভিভাবক, সে আমাদের নিয়ে প্রহসনমূলক কথাবার্তা বলছে, যে কথার কোনো ভিত্তি নাই, সে ধরনের খবর রটায় বেড়াচ্ছেন, সেই ধরনের খবর মিডিয়াতে বলতেছেন, সেই ধরনের খবর টিভিতে বলছেন। কেন বলবেন? দায়িত্বপ্রাপ্ত লোক, একজন দায়িত্বপ্রাপ্ত, একজন গ্রহণযোগ্য লোক হয়ে একজন দায়িত্বহীন কথাবার্তা বলে বেড়াবেন, এটা কি কাম্য? হ্যাঁ, আলাদা বেতন কাঠামো অবশ্যই দরকার। তাহলে তার মানে এই না যে ভিত্তিহীন সরকারের পক্ষ থেকে যদি এর গ্রিন সিগন্যাল না থাকে, তাহলে তো এটা সম্ভব না। নাকি তাহলে বুঝে নিব যে এই এমপিভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কুল থেকে দূরে রাখার জন্য এটা একটি কৌশল, তাদেরকে ঠকানোর জন্য একটি কৌশল, তাদেরকে তাতে এই বলে তাদেরকে নতুন বেতন কাঠামো থেকে দূরে রাখা যায়। এখন তো এটাই বোঝা যাচ্ছে। তো পরিষ্কারভাবে একটা কথা বলে নিই, এই নতুন পে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের থেকে বা নতুন বেতন কাঠামো থেকে যদি এমপিভুক্ত শিক্ষকদের দূরে রাখার ন্যূনতম অপচেষ্টা চালায় কেউ, এদেশের সরকার ব্যবস্থা যারা কেউ যে চালাক, এর ফলাফল কিন্তু খুব বাজে হবে। এর ফলাফল কি ধরনের হবে এটা এখন ভাবতে পারবেন না। তাহলে এটুকুই বললাম, আমরা 6 লক্ষ পেশাজীবী, এদেশে সরকারের নিয়ন্ত্রণাধীন পেশাজীবীর মধ্যে এমপিভুক্ত শিক্ষার চেয়ে বড় পেশাজীবী কেউ নাই। আমরা কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকারকেও বাধ্য করছিলাম, এই শতকরা আকারে বাড়ি ভাড়া দিতে বাধ্য করেছিলাম। ওই শিক্ষা উপদেষ্টা কিন্তু বলছিল 5% আকারে বাড়ি ভাড়া দেওয়া সম্ভব না। পরবর্তীতে 5% দিয়েছিলেন, তারপর বলছেন 0.5% বাড়ানো যাবে না। পরবর্তী ওই উপদেষ্টার মাধ্যমে কিন্তু 15% আদায় করা হয়েছে, মনে দেখেন। এইভাবে প্রহসনমূলক কথাবার্তা বলা বন্ধ করেন দয়া করে, সবই না করে অনুরোধ করতেছি, এইভাবে প্রহসনমূলক কথাবার্তা বন্ধ করে গঠনমূলক কথাবার্তা বলেন, যেটা বললে আপনারও মান সম্মান থাকবে, আমরা উপকৃত হব। এমন কিছু করেন না যাতে আপনি নিজেই আপনার গ্রহণযোগ্যতা হারান। আপনার গ্রহণযোগ্যতা আপনি নিজে হারান, তার দায়িত্ব কিন্তু আমরা নিব না, আমরা আমাদেরটা বুঝে নিব, আর আপনার গ্রহণযোগ্যতা আপনি ধরে রাখেন। তো আশা করি ভবিষ্যতে এই ধরনের প্রহসনমূলক আচার আচরণ, প্রহসনমূলক কথাবার্তা, ভিত্তিহীন গুজব একজন দায়িত্বশীল লোকের কাছ থেকে আমরা আশা করি না, আশা করবো না। তো সবাই আমরা সচেতন থাকবো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমি জানাতে চাই সবাইকে, সবাই আমরা চোখ কান্না খুলে রাখবো। মানে আমরা এদের কথা দিয়ে প্রভাবিত হয়ে প্রতারিত যেন না হই, সবাই সচেতন থাকবো। আমরা 6 লক্ষ, হাত উঠালে 12 লক্ষ হবে। আমাদের ফাঁকি দেওয়া তো সোজা না, দেখি তো কিভাবে ফাঁকি দেয়। যাক, আর কোনো কথা বলবো না, এখন অনেক কথা বললাম। আমরা সবাই সচেতন থাকবো এবং সবাই চোখ নাক কান খোলা থাকবো। দেখা যাক, আল্লাহ ভরসা। তো এতক্ষণ যারা আমার কথাগুলো শুনলেন, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আজকে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।